হ্যাঁ, ভীষণ ব্যাড মর্নিং ছিল এটা। ওয়েদার পুরো মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়লাম, ট্রেকিং শুরু করলাম। আর এই পাথরটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ ওর ওই পাশটা পুরোটা ভারত আর এই পাশটা নেপাল, যেখানে এখন আমরা আছি। এই আমরা প্রায় সান্দাকফু পৌঁছে গেছি আল থেকে। আর এইটা সান্দাকফুর ভিউ পয়েন্ট, যেখানে আমি এখন উঠছি। বা বলা যেতে পারে এটাই সান্দাকফুর সামিট, যেটা একদম পিক পয়েন্ট। হ্যাঁ, এখানে খানিকটা হামাগুড়ি দেওয়ার মতনই যেতে হয়। খুব বেশি রিস্ক নেই, এমন নয় যে হ্যাঁ একদম বিরাট কিছু চাপের আছে ওঠাটা। হ্যাঁ, সাধারণ ট্রেকিংয়ের থেকে একটু ওরই মধ্যে ডিফিকাল্ট, বাট এমন নয় যে বিরাট কিছু। তো যদি সান্দাকফু পৌঁছান তো এইটা একবার উঠবেন অবশ্যই। এই ওপর থেকে ভিউ, আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট সব দেখা যেত। এইবারে আমাদের গাইড ভাইয়া একটু তাড়া দিচ্ছিলেন, কারণ মেঘলা পুরো পড়ে আছে আকাশ, আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। গাইড ভাইয়াদের একটা গ্রুপ আছে যেখানে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় যে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি নেমে পড়া যায় যদি উপরে থাকে, বৃষ্টির ওয়েদার হিসাবে, যেমন আমাদের এখানেও থাকে সেটা। তো আমরা এগোচ্ছি তাড়াতাড়ি। মাঝে আবার সঙ্গী হয়েছে আমাদের একটা কুকুর, অ্যাকচুয়ালি দুটো। এরা পুরো রাস্তাটা আমাদের গার্ড করে করে নিয়ে যাচ্ছে। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভালো মতন অন্ধকার ছিল এই জায়গাটা। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব শেখোলায় পৌঁছানো যায়, কারণ নিচে একটা নদী আছে আর তার উপরে আমাদের খুব ইচ্ছা পা ঝুলিয়ে বসে থাকার। এইবারেতেই শুরু হলো বৃষ্টি। সবাই রেনকোট পরে হাঁটছি। এরপরে আর ভিডিও করা হয়নি সেরকম,
কারণ ফোন বার করা যাচ্ছিল না একেবারেই, ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। এইখানে আমরা লাঞ্চ ছাড়বো গুরদুমে। ওই যে গুরদুম গ্রামটা দেখা যাচ্ছে, আর মাঝখান থেকে আমরা জঙ্গলের রাস্তা ধরে হাঁটছি। বৃষ্টির কারণে রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। এই পুরো জায়গাটায় ধস নেমেছিল। যে অক্টোবরে বৃষ্টিটা হয়েছিল সেটার জন্যই যে ধস নেমেছিল, এই পাথরটা সেটার জন্যই গড়িয়ে পড়েছে। আমরা খালি বাড়িটার কথা ভাবছিলাম যে বাড়িটায় যদি পাথরটা পড়তো কি হতো। এরপরে আর বিশেষ ভিডিও করা হয়নি, এমনকি ছবিও তোলা হয়নি। সবাই যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আবার সন্ধ্যা হয়ে আসছিল। এই আমরা পৌঁছে গেছি হোটেলে, হোটেল রেড পান্ডা। এটা আমাদের স্ন্যাক্স ছিল। আর সন্ধেবেলা রিঙ্কুদির সাথে তোলা এই সেলফি। শ্রীখোলা ব্রিজ। সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম ডিনারের আগে। তারপর ডিনারে সব বসি, দারুণ সুস্বাদু খাবার, বিশেষ করে মাংসটা। তারপর আমরা সকালে সবাই বেরিয়ে পড়ি। 5:30টায় আমাদের গাড়ি ছিল। এটা ধোত্রেতে আমাদের গাইড ভাইয়াকে বিদায় জানাতে হলো। আমাদের সবার মন খারাপ হয়ে গেছিল এই সময়টায়। দার্জিলিংয়ে ঢুকছি। এই জায়গাটা কখনো পুরনো হয় না। এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, কিছুক্ষণ মেলে সময় কাটি, তারপর লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল এবারের ট্রিপ আমাদের। এবার সময় এসেছে বিদায় জানানোর। সবাই খুব ভালো থাকবেন।